ডিজেলের দামের সাথে সমন্বয় করে বাসের ভাড়া কিলোমিটার প্রতি 1 পয়সা কমানোর প্রস্তাব করেছে বিআরটিএ। রোববার বাস মালিক সমিতির নেতাদের সাথে আলোচনা শেষে একথা জানান বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল। বাস মালিক নেতারা জানান, এখন ভাড়ার নৈরাজ্য ছাড়াও পরিবহন সেক্টরের চাঁদাবাজি এবং দলবাজি দূর করার কাজ করছেন তারা। জেমসন মাহবুবের প্রতিবেদন। লিটার প্রতি 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। ডিজেলের ক্ষেত্রে 106.75 টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে 105.25 টাকা। জ্বালানি তেলের দাম কমার পর রোববার বিআরটিএর কার্যালয়ে বসে যাত্রী বাসের ভাড়া সমন্বয় সভা। সব পক্ষের সাথে আলোচনা করেই ডিজেল চালিত বাসের ভাড়া কিলোমিটার প্রতি 1 পয়সা কমানোর প্রস্তাব করা হয়। আমাদের ভাড়া নির্ধারণের যে ভিত্তি, তাতে আমাদের প্রতি কিলোমিটারের জন্য 0.5 পয়সা অর্থাৎ আধা পয়সা মানে ভাড়া যাত্রী কম দিবে, এরকম একটি হিসাব দাঁড়ায়। যাত্রীদের কল্যাণের কথা বিবেচনা করে আধা পয়সার পরিবর্তে তারা প্রতি কিলোমিটারে 1 পয়সা ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। 1 পয়সা কমিয়ে নতুন ভাড়া নির্ধারণ করলেও বর্তমান ভাড়ার সাথে নতুন ভাড়ার তেমন হেরফের হবে না। মহানগরে চলা বাসের আগের ভাড়ার সাথে নতুন ভাড়ার হেরফেরের অঙ্কটা থেকে যাবে পয়সার ঘরে। দৃশ্যমান টাকার অঙ্ক কমবে দূরপাল্লা বাসের ভাড়ার ক্ষেত্রে। লুব্রিকেন্টের দাম বেড়েছে, ব্রেক শু, অল স্পেয়ার পার্টসের দাম, এগুলো নিয়ে করতে গেলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে। তো এখন সহনশীলতার মধ্যে এটা আমরা মেনে নিয়েছি। সরকার আমাদেরকে ডেকে কথা বলে সেটা সার্কুলার দিয়ে দিলে আমরা সেটা সর্বস্তরের জনগণকে আমরা সেইভাবেই কার্যকরী করবো ইনশাআল্লাহ। ভাড়া সমন্বয় সভার আগে বিআরটিএ ও পরিবহন সেক্টরের নেতাদের সাথে বৈঠকে বসে নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা। এ সময় পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফেরাতে 9 দফা প্রস্তাব করা হয়। আমরা কিছু ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু ক্ষেত্রে আমরা উপরের কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি এটার ব্যাপক সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি আমাদের সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে। এ সময় বাস মালিকরা বলেন, সব ধরনের চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত পরিবহন সেক্টর গড়তেই তারা কাজ করছে। জেমসন মাহবুব, 71, ঢাকা।